বিদ্যুৎ ও জ্বালানি খাতে এবার বাজেট বরাদ্দ কমানোর প্রস্তাব রাখা হয়েছে। চলতি 2023-2024 থেকে অর্থ বছর 4,500 কোটি টাকা কমিয়ে 30,317 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। তবে জ্বালানিতে বরাদ্দ কমায় সংকট মেটানো কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। প্রাথমিক জ্বালানি ঘাটতিতে যখন দেশ জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, উদ্বৃত্ত বা অলস পড়ে থাকছে বিদ্যুৎ কেন্দ্র, তখন আবার সেই বিদ্যুতেই বরাদ্দ বেশি রাখা হচ্ছে আর কমানো হচ্ছে গ্যাস অনুসন্ধান বা প্রাথমিক জ্বালানি সংস্থানে। চলতি অর্থবছরের চেয়ে 4,502 কোটি টাকা কমিয়ে 2024-25 অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 30,317 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। চলতি বছরে যা 34,819 কোটি টাকা। উন্নয়ন বাজেটে খাত ভিত্তিক বরাদ্দ হিসেবে পরিবহন ও যোগাযোগের পরে অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানিতে, যা মোট বরাদ্দের 15.10%। আগামী অর্থবছরে বিদ্যুতে বাড়ানো হলেও জ্বালানিতে বরাদ্দ কমানো হয়েছে। 55 কোটি টাকা বাড়িয়ে বিদ্যুতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 29,230 কোটি টাকা। সংশোধিত বাজেটে চলতি অর্থবছরে আছে 27,175 কোটি টাকা। 87,000 কোটি টাকা কমিয়ে জ্বালানিতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে মাত্র 1,087 কোটি টাকা। চলতি অর্থবছরে যা আছে 1,143 কোটি টাকা। 30,317 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ নিয়ন্ত্রণের লক্ষ্য রেখে দেয়া হয়েছে এবারের বাজেট। জ্বালানিতে বরাদ্দ কম রেখে সেই লক্ষ্য অর্জন কতটা সম্ভব? দেখা যাচ্ছে শুধু পাইপলাইনের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে বা কম্প্রেসার স্টেশনের জন্য করা হয়েছে, অর্থাৎ ট্রান্সমিশনের পারপাজে বেশি করা হয়েছে, অনুসন্ধান বা উৎপাদনকে না নেগলেক্ট করে। তাহলে আমি এটার যৌক্তিকতা ঠিক বুঝতে পারছি। বাংলাদেশের অর্থনীতি যদি মন্দা অবস্থায় না যেতে হয়, মূল্যস্ফীতি যদি কমিয়ে রাখতে হয়, তাহলে বিদ্যুৎটাকে ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে হবে। বারবার বিদ্যুতের দাম বাড়িয়ে যে দেনা শোধ করার পরিকল্পনা করা হয়েছে, তাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য পূরণে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।